নমস্কার বন্ধুরা, সৃষ্টি সোনা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে দেখো চলে এসেছি। আজকে দেখি যে কচু শাক দেখতে পাচ্ছ, মাছের মাথা ও তেল দিয়ে আজকে কচু শাক বন্ধুরা রান্না করব। দেখো বন্ধুরা, পাশের মাঠ থেকে তুলে এনেছি, এগুলো একদম ছাল ছাড়িয়ে বন্ধুরা কেটে নিয়েছি এবং লম্বা লম্বা করে, আর হাঁড়িতে বন্ধুরা দিয়ে দিয়েছি। আর ওদিকে দেখো একদম কচুর ফুল পাতা সবই দিয়ে দিয়েছি, কোনো কিছুই বন্ধুরা ফেলে দিইনি, কারণ কোনো কিছুই এগুলো ফেলে দেওয়ার মতো নেই। আর এগুলো খেতে কিন্তু বন্ধুরা খুবই ভালো লাগে। যারা খায় তারাই কিন্তু বন্ধুরা একমাত্র বলতে পারবে যে এটা খেতে কতটা সুন্দর আর কি, স্বাদ কতটা। এবার বন্ধুরা দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল, কারণ এটা কিন্তু বন্ধুরা এর ভেতরে জল থাকে ঠিকই, কিন্তু এরা যদি সামান্য একটু জল না দিই তাহলে কিন্তু এটা পুড়ে যেতে পারে। সেই জন্য বন্ধুরা একদম অল্প পরিমাণে জল দিয়ে দিয়েছি। আর দিয়ে দেখো ঢাকা দিয়ে দিয়েছিলাম, দেখো কতটা জল বেরিয়ে গেছে। এবার বন্ধুরা দেখো খুন্তি দিয়ে আমি এইভাবে চেপে চেপে বন্ধুরা হাঁড়ির ভেতরে দিয়ে দিচ্ছি, যাতে বাকি কচু শাকগুলো আমি এইভাবে বন্ধুরা দিয়ে দিতে পারি। দেখো একদম কিন্তু বন্ধুরা পুরোপুরিভাবে দেখো গলে গিয়েছে। এবার বাকি যে কেটে রেখেছিলাম সেগুলো বন্ধুরা এর ওপরে দিয়ে দিচ্ছি। দেখো এইভাবে আস্তে আস্তে করে আমি কিন্তু বন্ধুরা কচু শাকগুলো সেদ্ধ করে নেব। আর এটা কিন্তু বন্ধুরা যেহেতু এর ভেতরে জল থাকে, সেহেতু কিন্তু এটাকে খুব ভালো করে জলটা ঝাড়িয়ে নিতে হবে। দেখো নাহলে কিন্তু বন্ধুরা রান্না করতে খুব বেশি সময় লাগে। দেখো দেখো বন্ধুরা, আমাদের আশেপাশে মাঠে ঝোপঝাড়ে এরম অনেক কচু গাছ বন্ধুরা দেখতে পাই। আমরা কিন্তু বন্ধুরা কখনো এটা মনে করি না যে ওখান থেকে তুলেই কিন্তু বন্ধুরা বাজারে বিক্রি করে। দেখো পাতাটাও দিয়ে দিয়েছি, কিচ্ছু বন্ধুরা ফেলে দেওয়া নয়, এটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে। দেখো আবারও ঠিক একই রকমভাবে বন্ধুরা ঢাকা দিয়ে দেবো, দিয়ে আমি সব কচু শাক বন্ধুরা খুব ভালো করে সেদ্ধ করে নেব। দেখো আমার কচু শাকগুলো বন্ধুরা সেদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এবার বন্ধুরা একটা চুবড়ি নিয়ে নিয়েছি, আর চুবড়ি নিয়েছি বন্ধুরা একটা বাটি নিয়ে নিয়েছি। এবার এতে বন্ধুরা কচু শাকটা আমি ঢেলে নেব। দেখো ঢেলে নিয়ে নিয়েছি, একদম গরম গরম দেখো পুরোপুরিভাবে, দেখো একদম পুরোপুরিভাবে বন্ধুরা গলে গিয়েছে। আর ওদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখো মাছের মাথা রয়েছে দুটো, আর দেখো তেল রয়েছে। দেখো একদম টাটকা টাটকা টাটকা। দেখো আমি কিন্তু বন্ধুরা সব তেলটা একসঙ্গে দিয়ে ভাজা করব না, আমি কিন্তু খালি কড়াইতে তেল আর মাথাটা কিন্তু একসঙ্গে তুলে দেব। দিয়ে বন্ধুরা কিছুটা তেল বেরিয়ে আসলেই আমি আবার বাকি তেলগুলো তুলে নিয়ে নেব, নাহলে কিন্তু বন্ধুরা এই তেলটা পুড়ে যাবে। সেই জন্য তেলটা বেশ খানিকটা, দেখো তেলটা অনেকটা পরিমাণে আমার বের হয়ে এসেছে, তখন কিন্তু বন্ধুরা তেলটা আমি তুলে নিয়েছি। আর সেই মাছের তেল দিয়েই দেখো মাথাগুলো একদম লাল লাল করে বন্ধুরা ভেজে নিয়েছি। দেখো দেখো এইভাবে উল্টে উল্টে মাছের মাথাগুলোকে ভেজে নেব। এবার বন্ধুরা মাছের মাথাটা আমি ভেঙে দিচ্ছি, দিয়ে বন্ধুরা একদম মুচমুচে করে ভেজে নেব। দেখো দেখেছো এইভাবে, দেখো এইভাবে একদম মুচমুচে করেই কিন্তু বন্ধুরা ভেজে নিলে আরও স্বাদ যেন দ্বিগুণ বেড়ে যাবে। তবে কিন্তু বন্ধুরা এখন তো ইলিশ মাছ উঠে গেছে, ইলিশ মাছের মাথা দিয়েও খেলেও এর স্বাদ কত সুন্দর লাগে। আর এমনি বন্ধুরা পোনা মাছ কিংবা কাতলা মাছ বা দেশি রুই মাছের মাথা দিয়েও রান্না করলে বন্ধুরা খুব সুন্দর লাগে। দেখো বন্ধুরা এবার দেখ সব মাথা দুটো আমি বন্ধুরা ভেঙে দিয়েছি, দিয়ে এটাকে একদম লাল লাল মচমচে করে বন্ধুরা ভেজে নেব। দেখো আর মাথাতে কিন্তু বন্ধুরা আমি আগে থেকে লবণ বা হলুদ কোনোটাই দিইনি, খালি মাথায় বন্ধুরা ভেজে নিচ্ছিলাম। এবার বন্ধুরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম বন্ধুরা পরিমাণ মতন লবণ। দিয়ে বন্ধুরা মাথাটাকে আমি খুব ভালোভাবে হলুদ আর লবণটা আমি মাথাটাকে মিশিয়ে নিচ্ছি। নিয়ে বন্ধুরা এইভাবে দেখো একদম সুন্দরভাবে একদম লাল লাল করে বন্ধুরা ভেজে নেব প্রথমে। দেখো দেখো বন্ধুরা একদম লাল লাল করে মুচমুচে করে কিন্তু এই মাথাটাকে আমি ভেজে নিয়েছি। দেখো এবারে বন্ধুরা মাথাটা আমার ভাজা হয়ে গেছে। আর ওদিকে দেখো বন্ধুরা আমি এখানে দুটো মাঝে সাঝে পেঁয়াজ কেটে নিয়েছি, আদা রসুন। আর এখানে বন্ধুরা দেখো যে তেলটা তুলে রেখে দিয়েছিলাম, দেখো সে তেল দেখো কত সুন্দর তেল বেরিয়ে গেছে। দেখো আর ওদের কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। আমি এখানে বন্ধুরা কোনো প্রকারে গুঁড়ো লঙ্কা বা ভাজা লঙ্কা দেবো না, শুকনো লঙ্কা। দেখো মাথা তুলে নেওয়ার পরে যে তেলটা রয়েছে সেই তেলেই বন্ধুরা আমি আগে কুচনো পেঁয়াজ বন্ধুরা দিয়ে দিচ্ছি। দেখো
দেখো বন্ধুরা কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজটাকে বন্ধুরা আমি একটু নাড়াচাড়া করে নিয়ে এবার বন্ধুরা দিয়ে দিচ্ছি মাছের যে তেলটা আমি বন্ধুরা তুলে রেখে দিয়েছিলাম সেই তেলটা। দেখো এই তেল এবার বন্ধুরা পেঁয়াজও ভাজা হয়ে যাবে আর একসঙ্গে বন্ধুরা মাছের তেলটাও আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। দেখো দুটোই আমার একসঙ্গে ভাজা হয়ে যাবে। আগে বন্ধুরা কিছু তেল গলে গিয়েছিল, সেটা দিয়েই বন্ধুরা মাছের মাথাটা ভেজে নিয়েছি, আর বাকি তেলটা বন্ধুরা কড়াই থেকে তুলে রেখে দিয়েছিলাম। এর বন্ধুরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, আর দিয়ে দেবো বন্ধুরা পরিমাণ মতন হলুদ গুঁড়ো, দিয়ে বন্ধুরা পেঁয়াজটাকে আর তেলটাকে খুব ভালো করেই বন্ধুরা আমি ভেজে নেব। দেখো এইভাবেই কিন্তু বন্ধুরা আস্তে আস্তে করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। দেখো দেখো বন্ধুরা আস্তে আস্তে করে আমার পেঁয়াজটা কিন্তু বন্ধুরা ভাজা হয়ে এসেছে। দেখো এবার বন্ধুরা দিয়ে দিচ্ছি রসুন বাটা, আর দিয়ে দিলাম বন্ধুরা কাঁচা লঙ্কা বাটা, দিয়ে বন্ধুরা রসুন আর কাঁচা লঙ্কার সঙ্গে বন্ধুরা আমি পেঁয়াজ আর তেলটাকে খুব ভালো করেও আর কয়েকবার আমি এইভাবে বন্ধুরা কষিয়ে নেব। দেখো এতে করে রসুনের যে কাঁচা গন্ধটা বন্ধুরা চলে যাবে। দেখো আর এভাবেই বন্ধুরা আস্তে আস্তে করে মশলাটাকে কিন্তু বন্ধুরা একটু সময় নিয়ে কষাতে হবে। দেখো দেখো বন্ধুরা এইভাবে আস্তে আস্তে করে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। দেখো এবার বন্ধুরা দিয়ে দেব আদা বাটা, দিয়ে আবারও বেশ কিছুক্ষণ বন্ধুরা এইভাবে মশলাটাকে আমি কষিয়ে নেব। দেখো আস্তে আস্তে করে মশলাটা আমার খুব সুন্দরভাবে কষানো হয়ে এসেছে। দেখো বন্ধুরা কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার বন্ধুরা ভেজে রাখা মাথা আমি দিয়ে দেব, দিয়ে বন্ধুরা মাছের সঙ্গে মশলাটা আমি ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাতেও বন্ধুরা বেশ কিছুক্ষণ এইভাবে একটু কষাবো। দেখো দেখো বন্ধুরা এইভাবে কিন্তু একবার ষাঁড় কচু তোমরাও একবার বাড়িতে রান্না করে খেয়ে দেখো বন্ধুরা, যারা খায় না তারাও আঙুল চেটে পুটে খাবে। এবার দেখো কচু শাকটা আমার জল ঝরানো হয়ে গিয়েছে, আর ওদিকে আমার মশলাটা বন্ধুরা রেডি হয়ে এসেছে। দেখো দেখো এইভাবে আস্তে আস্তে করে মশলাটাকে বন্ধুরা কষিয়ে নিতে হবে। দেখো আর একটু সময় নিয়ে এই মশলাটা বন্ধুরা কষাতে হবে। দেখো কত সুন্দর, দেখো কি সুন্দর না, আর কত সুন্দর গন্ধ বেরোচ্ছে, মনে হচ্ছে না এই মশলাটাই আমরা যদি পেতাম বন্ধুরা এক থালা ভাত আমাদের নিমেষের মধ্যে শেষ হয়ে যেত। দেখ একটু সময় নিয়ে কিন্তু এই মশলাটাকে খুব সুন্দরভাবে কষে নিতে হবে। এবার বন্ধুরা দিয়ে দেবো সামান্য একটু পরিমাণে জল, যে মশলা বেটে নিয়েছিলাম সেটা শিল ধোয়া জলটা বন্ধুরা দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে বেশ কিছুক্ষণ এইভাবে বন্ধুরা ফুটিয়ে নেব। দেখ আর দেখো আস্তে আস্তে এবারে মশলাটা একটু ফুটে উঠলেই এবার যে কচু শাকটা সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছিলাম সেটা বন্ধুরা এর উপরে দিয়ে দেবো। দেখো আস্তে আস্তে করে মশলাটা আমার পুরোপুরিভাবেই দেখো রেডি হয়ে গেছে। দেখো মশলা থেকে বন্ধুরা তেল ছাড়তে শুরু করে দিয়েছে। দেখো কত সুন্দর দেখো বন্ধুরা, আর এতে কিন্তু বন্ধুরা আমি এখানে গুঁড়ো লঙ্কা দেবো না, পুরো রান্নাটাই বন্ধুরা কাঁচা লঙ্কাতে করবো। দেখো দেখেছো না সাইড থেকে দেখো তেল বেরোতে শুরু করে দিয়েছে। এবার বন্ধুরা দিয়ে দিচ্ছি অল্প অল্প করে কচু শাক। দেখো অল্প কচু শাক দিয়ে বন্ধুরা এবার মশলার সঙ্গে আমি এইভাবে কষিয়ে নিচ্ছি। এরপরে বন্ধুরা বাকি যে কচু শাকটা আছে সেটা এবার এর উপরে দিয়ে দেবো, দিয়ে বন্ধুরা ভালোভাবে মিশিয়ে নেব। পুরো কচু শাকটা বন্ধুরা দিয়ে দিলাম, দিয়ে বন্ধুরা মশলার সঙ্গে খুব ভালোভাবে আমি কচু শাকটা বন্ধুরা মিশিয়ে নিচ্ছি। দেখো কত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে বন্ধুরা, এই গন্ধতেই মনে হচ্ছে না আমাদের পেটের অর্ধেক পেটটা বন্ধুরা ভর্তি হয়ে গেল। দেখো এইভাবে আস্তে আস্তে করে এর কিন্তু বন্ধুরা একটু জল বেরোবে, এটা একটু সময় নিয়ে রান্না করতে হবে, এটা কিন্তু বন্ধুরা তাড়াহুড়ো করলে চলবে না। দেখ এইভাবে সমস্ত মশলার সঙ্গে কচু শাকটাকে বন্ধুরা মিশিয়ে নিলাম। এবার আস্তে আস্তে করে এইভাবে নাড়তে নাড়তে জলটা শুকিয়ে এলেই আমাদের মাছের মাথা ও তেল দিয়ে কচু শাকের ঘন্ট বন্ধুরা রেডি হয়ে যাবে। দেখ এইভাবে একবার যদি রান্না করে খাও বন্ধুরা
বাজারে অন্য কোনো সবজি ফেলে এই কচু শাকই খেতে ইচ্ছে করবে, এত সুন্দর খেতে হবে। দেখো, আমরা তো সবসময় বন্ধুরা রকমারি খাবার খাই, একবার এইভাবে ঘরোয়া খাবার খেয়ে দেখো, ঘরোয়া খাবারের স্বাদই কিন্তু বন্ধুরা আলাদা। দেখো আস্তে আস্তে করে এই জলটা কিন্তু বন্ধুরা একদম শুকনো হয়ে যাবে। দেখো আস্তে আস্তে কতটা শুকনো হয়ে এসেছে, দেখেছো বন্ধুরা? আমার তরকারিটা কিন্তু হয়ে এসেছে। দেখো দেখো বন্ধুরা কত সুন্দর তরকারি হয়ে গেছে। দেখো দেখেছো একদম পুরো শুকনো হয়ে গেছে। আর কিন্তু বন্ধুরা এর ভেতরে কোনো প্রকার জল নেই। এবার আমি এটাকে নামিয়ে নেব। আজকে তো আমরা পরিবারের সবাই এইভাবেই আমাদের মাছের মাথা তেল দিয়ে কচু শাকের ঘন্ট বন্ধুরা আমরা খাবো। তোমরাও কিন্তু বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে বন্ধুরা লাইক করবেন, আর দয়া করে বন্ধুরা এইভাবেই আমার পাশে থাকবেন। দেখো আমি তো বন্ধুরা হাতে তুলে নিয়েছি, তোমরা আমাকে কমেন্ট করে জানিও আজকে আমার এই কচু শাকের মাছের মাথা বা তেল দিয়ে ঘন্টটা তোমাদের কাছে কেমন লেগেছে। আর তোমরা কিন্তু বন্ধুরা বাজার থেকে কিনে এনে অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখো, যেমন সুন্দর খেতে। একবার খেলে কিন্তু বন্ধুরা অন্য কোনো সবজির দিকে আর মন টানবে না, শুধু মনে হবে যে একটু আশেপাশে থেকে তুলে নিই কিংবা বাজার থেকে কিনে আনি আর এনে বন্ধুরা একবার বানিয়ে খাই। এত সুন্দর খেতে বন্ধুরা, না খেলে অবশ্যই মিস করবেন। এত সুন্দর লোভনীয় খাবার অবশ্যই তোমরা সবাই খেও। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর বন্ধুরা এইভাবেই আমার ভিডিওগুলো দেখতে থাকো, আর স্কিপ না করে তোমাদের সকলকে দেখার জন্য অনুরোধ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট প্লিজ। দেখ কত সুন্দর। আর তোমরা আজকের উল্টো রথ তোমরা সবাই আনন্দ করো। ধন্যবাদ।